পৃথিবীতে আপনি যত গুনাহ আছে, পৃথিবীতে যত গুনাহ করা যেতে পারে প্রতিটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এই সিওরিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধু শিরক বাদ দিয়ে। তো শিরক বাদ দিয়ে আরেকটা গুনাহ মাফ হবে না, যেটা আপনি অন্যায়ভাবে অবিচার করে মানুষের কাছ থেকে সম্পদ লুটিয়ে নেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। তো তারই প্রথম স্টেপ হচ্ছে সুদ। প্রথম স্টেপ কি? সুদ। আপনি এই 20 বছর থেকে যে সুদ খান, 10 বছর থেকে যে সুদ খান, অবশিষ্ট মানুষের কত অংশ নিয়েছেন আপনি খেয়াল আছে? খেয়াল নেই। এই যে অবশিষ্ট অংশটা নিলেন, এটা হচ্ছে আগুন। এটা কি? আগুন। এর হিসাব আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ পেতে চান, তাহলে তাকে পাই টু পাই হিসাব করে করে দিতে হবে। হিসাব করে দেওয়ার পরে সে যদি মাপ করে দেয়, তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। এভাবে প্রতিটা ব্যক্তির কাছে আপনাকে যেতেই হবে। যদি তা না করেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন না, এটা মনে রাখেন। সুদ খেয়ে বড়লোক হওয়া যায়, সাময়িক, স্থায়ী নয়। ঘুষ খেয়েও অনেক সম্পদ অর্জন করা যায়, সাময়িক, স্থায়ী নয়, এটা মনে রাখবেন। আর সুদ যারা খায় তাদের পরিবারে কখনো শান্তি হয় না। কি হয় না? শান্তি হয় না। আমাদের পাশের এলাকায় চৌধুরানীতে এক ব্যক্তি ছিল, সারা জীবন সুদের কারবার করতে করতে অনেক সম্পদ করছে। শেষ বয়সে কি হয়েছে জানেন? যখন ওনাকে ওনার স্ত্রী ভাত দেয়, উনি নাকি ভাত দেখে না, ভাতের মধ্যে দেখে পোকা। কি দেখে? পোকা দেখে। ভাতগুলো পোকা হয়ে তার সামনে উপস্থিত হয়েছিল। বাস্তব ঘটনা এটা, পাশেই আমাদের। তো স্ত্রী এভাবে দেয়, স্ত্রীকে অনেক গালাগালি, ঠিক আছে বাদ। স্ত্রী বাদ দিয়ে তার মেয়ে যখন ভাত নিয়ে আসে, সেখানেও দেখে পোকা। সবাই বাদ দিয়ে বাইরের লোক যখন ভাত দেয়, সেখানেও দেখে পোকা। আসল কথা হচ্ছে তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিয়েছেন। কি করছেন? সেই পৃথিবীতে লাঞ্ছিত গঞ্চিত হয়ে পৃথিবী থেকে সে বিদায় নিয়েছেন। এমন অনেক ব্যক্তি আছে, আসলে বলতে কেমন হয়ে যায়। আপনি কি বিশ্বাস করেন যে মানুষ মৃত্যুর আগে পায়খানা খেয়ে মারা যেতে পারে? এটা কখনো শুনছেন এই বিষয়টা? যে মানুষ নিজের পায়খানা নিজে হাত দিয়ে ধরে মুখে দেয়, এই ঘটনা আপনারা জানেন? আছে, বাস্তব। উনি বলছে যে আমি নিজেই দেখছি। এগুলো কেন হয় জানেন? মানুষের বদদুয়ার কারণে এগুলো হয়। গুনার জিন্দেগি ভালো, গুনার জিন্দেগি ভালো জুলুমের জিন্দেগির চেয়ে, মনে রাখবেন। আপনি অনেক গুনাহ করছেন, আল্লাহ চাহে তো আপনার কোন ভালো কাজের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এক পতিতা নারী যদি পশুকে পানি পান করায় জান্নাত যেতে পারে, আমার তো মনে হয় যে এই সমাজে সেই পর্যায়ের কোনো মহিলা আছে কি? নেই। তো আপনি কত গুনাহ করছেন, মাফ চেয়ে নেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। কিন্তু মানুষের যদি দায় দায়িত্ব আপনার কাঁধে থাকে, মানুষের সম্পদ যদি অন্যায়ভাবে অবিচার করে আপনি মেরে দেন, তাহলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবেন না। দুনিয়াতে আপনি লাঞ্ছিত গঞ্চিত হবেন, সবার কাছে আপনি ঘৃণার পাত্র হবেন। যাদেরকে সুখে রাখতে গিয়ে অনেকভাবে হালাল হারাম মেইনটেইন না করে হারাম পন্থা অবলম্বন করে ইনকাম করছেন, তারা একদিন আপনার মাথায় থুতু নিক্ষেপ করে আপনাকে পিছনে লাথি দিয়ে কবরে পাঠিয়ে দেবেন। এমন অনেক লোক আছে জীবনের শেষ দিন কেউ তার কাছে ছিল না, কবে যে মারা গেছে তার পরিবারের লোকেই জানে না। জানবে কি করে? সে তো সারা জীবন বদদোয়া পেয়েছে, তার ভালোবাসা উঠাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের লোকদের উপর থেকে, তার পরিবারের লোকদের কাছ থেকে তার ভালোবাসা উঠাই দিয়েছে। সে কখন মারা গেছে কেউ জানে না। এখন সমাজ বাঁচার তাগিদে এমনি একটা বলে তাকে এখন কবরে তাড়াতাড়ি বিদায় দাও, তার মুখও তার স্ত্রী সন্তান দেখতে চায় না। এগুলো কেন হয় জানেন? বদদোয়ার কারণে।